আসসালামু আলাইকুম, আমি জামিল আহমেদ, লেদার গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড কর্পোরেট সাপ্লায়ার। আমি নর্মালি আপনার সাথে যখন কথা বলি লেদার বিষয়ে কথা বলি, লেদার প্রোডাক্টস বা হাবিজাবি এই সমস্ত কথাবার্তা বলি। বাট আমার কাছে আজকে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে লেদারের সাথে আরেকটা মেটেরিয়াল ইন্টিগ্রেট করা। সেটা হচ্ছে আমরা নর্মালি যে পার্টি দেখি, সেই পার্টি আর লেদারের মিক্সচারে একটা লং ওয়ালেট তৈরি করা হয়েছে। সো এই লং ওয়ালেটের উপরে যে আপার পোর্শন দেখছেন এটা হচ্ছে একটা পার্টি, নর্মাল শীতল পার্টি মেবি, এবং ভিতরে যে অংশটা দেখছেন সেটা হচ্ছে পিওর লেদার। সো এই প্রোডাক্টটা আসলে আমি কখনো দেখিনি এরকম প্রোডাক্ট, বাট আমাদের কাস্টমারের ডিমান্ড ছিল, তাই আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি এখন। সো আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই ধরনের প্রোডাক্টের কাস্টমার কারা, আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমাদের পূর্বে কাজ করা হয়নি, সো এটার কাস্টমার কারা এই বিষয়েও আর একটু ধারণা কম ছিল। সে আমাকে 3 ধরনের কাস্টমারের কথা বললো। প্রথমত হচ্ছে যারা আসলে টাকা পয়সা তাদের কোনো সমস্যা না, এটা তারা পারচেস করলো বাট কিছুদিন পর ভালো লাগেনি তারা ফেলে দিল, টাকা পয়সা ম্যাটার না। সেকেন্ড ক্যাটাগরি কাস্টমার হচ্ছে তারা যারা কালচারালি মোটিভেটেড কাস্টমার। আপনি দেখছেন যে এটা বেতের তৈরি, মেবি বেতের জিনিস দ্বারা এটা বুনানো হয়েছে পাটিটা, এবং ভিতরে লেদার। সো এই ধরনের প্রোডাক্ট নাকি যারা কালচারাল তারা অনেকটা পছন্দ করেন। এবং থার্ড হচ্ছে ওই ধরনের কাস্টমার যারা প্রাইস সেন্সিটিভ, অর্থাৎ যেহেতু এটা পাটি দ্বারা তৈরি করা হয়েছে বাইরের অংশটা আপারটা, সো এটার কস্টিংটা একটু অবশ্যই কম আসবে। সো এটা যদি প্রাইসটা কম করা যায় যে কোনোভাবে, লেদারটা বা যে কোনোভাবে যদি প্রাইসটা কম করতে পারি, তাহলে এটা হচ্ছে প্রাইস সেন্সিটিভ কাস্টমার যারা তারা এটা পারচেস করতে পারে। সো আমিও ভাবলাম যে সে হয়তো ঠিকই বলছে। সো আপনারা জানাবেন যে আপনারা এই ধরনের প্রোডাক্ট আসলে পারচেস করবেন কিনা। গিফট হিসেবে তো অবশ্যই নেবেন, বাট পারচেস করবেন কিনা আমাকে আপনারা জানাবেন। বা আপনাদের যদি কোনো কালচারাল ইভেন্ট থাকে, এই ধরনের প্রোডাক্ট যদি গিফট হিসেবে দিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রাই করবো আপনাকে আরো বেটার প্রোডাক্ট ডেভেলপ করে দেওয়ার। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।